সংসার সুখের করতে স্বামীদের অবদান অনেক। তাই তো কিভাবে স্ত্রীকে খুশি রাখা যায় এবং সংসার সুখের করা যায় সেই বিষয়ে স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনেন তবে তবে কি এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই। কেন স্যার? স্বামীর কথা আসলে কোনো স্ত্রী ঠিকমতো শুনেন না। তাহলে কি করার আছে? কি আর করা, সবসময় স্ত্রীর কথাই মেনে নিবেন। সে হ্যাঁ বললে হ্যাঁ, না বললেও হ্যাঁ। শোনো বউ, ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে আমার চাকরিটা চলে গিয়েছে। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এত চিন্তা করছো কেন? ব্যবস্থা তো আছেই। কি ব্যবস্থা? সবসময় তো দেখছি তোমার বেতনের টাকার চেয়ে ঘুষের টাকাই বেশি। এবার থেকে না হয় ঘুষের টাকাতে সংসার চলবে, এত ঘাবড়ানোর কি আছে? সালার কারে কি বুঝাই। স্যার, কয়েকদিনের ছুটি দরকার। এক সপ্তাহে তোমাকে ছুটি দেওয়া যাবে, আগে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। জি স্যার, আমি রাজি, আপনি আপনার প্রশ্ন করেন। বলে তা কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে? স্যার, বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি তাই। হুমা, এ কি বলো? আচ্ছা, তোমার কত দিনের ছুটি লাগবে? বন্ধু, কি করি বলতো? কেন, কি হয়েছে? তোর এত মন খারাপ কেন? আরে, বুড়িটা নিয়ে অনেক চিন্তায় আছি। সামনে আমার বিয়ে, এই বুড়িটা কিভাবে কমাবো? তুই একজন ডাক্তারের পরামর্শ নে তাহলে। কিরে, সারাদিন মোবাইল ফোনে গেম খেলিস কেন তুই? ডাক্তার বলেছেন ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারে না, তাই সারাদিন এই মোবাইল ফোনে গেম খেলি। এতক্ষণ কোথাও ছিলে তুমি? অফিসে কেউ এত লেট করে আসে? স্যার, গার্লফ্রেন্ডকে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলাম তো তাই একটু দেরি হয়ে গেছে। কাল সময় মতো অফিসে না এলে তোমার চাকরি নট। ঠিক আছে স্যার, কাল থেকে তাহলে আপনার মেয়েকে আপনি নিজেই কলেজে পৌঁছে দিবেন।